আমার সাদা বিলেতি গাধাটা আজকে আবার একটু পাস্তা খেতে চাইলো। রান্নাঘরে গিয়ে দেখি শুধু স্প্যাগেটি আছে। গাধাটাকে জিজ্ঞেস করলাম, স্প্যাগেটি চলবে? উত্তর এসে বলল, শুধু চলবে না, দৌড়বে। হয়েছে কি, আমার গাধাটার বাবা, মানে আমার হলেও হতে পারে বিলেতি শ্বশুর, তিনি কিছুদিন চাকরি সূত্রে ইতালির মিলানে ছিলেন, আর সেজন্যে আমার গর্ধবটার কৈশোরের বেশ কিছুদিন সময় কেটেছে ইতালিতে। সেই সুবাদে ওর প্রায় ইটালিয়ান খানাপিনার জন্য হাহুতাশ ওঠে আর নানা রকম বায়না করে। আর আপনারা তো জানেনই, আমি আমার গাধাটার কোনো আবদারই ফেলতে পারি না। সে যাই হোক, আজকে আবার আমার মনটা খুবই খারাপ। আজ দুপুরে আমি আর আমার সাদা গাধাটা আমরা বাইরে খেতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি আমার হলেও হতে পারত কোরিয়ান জামাই কার জানি হাত ধরে বসে আছে। ওর চেহারাটা দেখেই আমার বুকের ভিতরটা হু হু করে উঠল। ওই কোরিয়ান লম্পটটা দেখি আরো সুদর্শন হয়ে উঠেছে। আমার সাদা গাধাটা কিছু বুঝে ওঠার আগেই আমি নিজেকে সামলে নিলাম। লম্পটটা আমাদের দেখে ফেলার আগেই আমি গাধাটার হাত ধরে সেখান থেকে দ্রুত কেটে পড়লাম। ওই বদমাইশটার সাথে চোখাচোখি হলে যদি আবার আমার হলেও হতে পারত কোরিয়ান শাশুড়ির রেসিপির বইটি ফেরত চায়। যতই চক্রান্ত করুক, এই রেসিপির বই ওরা আর ফেরত পাচ্ছে না। অন্তত আমি বেঁচে থাকতে তো কখনোই না। মন মেজাজ এতটাই খারাপ লাগছিল, গাধাটাকে নিয়ে খালি পেটেই বাড়ি ফিরলাম। যত যাই হোক, আমি কি আর আমার গর্ধবটাকে না খাইয়ে রাখতে পারি? তার উপর আবার বিলেতি রেসিপির বইটি যখন আমার কবজায়।